এক মাসের বেশি সময় পার হয়েছে, কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের পাম্পে চিত্র বদলায়নি, বরং সংকট আরো ঘনীভূত হচ্ছে বলছে পাম্প কর্তৃপক্ষ। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক পাম্পই সকাল 10টার পর মূল লাইনে গ্যাস পাচ্ছে না। দুই একটিতে অল্প চাপ পাওয়া যাচ্ছে, কিছু কিছু পাম্প মাসখানেক ধরে বন্ধ। সব মিলিয়ে সিএনজি অটোরিকশা, রাইড শেয়ার ও ভাড়ায় চালিত গাড়ির চালকদের দিন কাটছে তীব্র ভোগান্তিতে। আমাকে সিএনজির মধ্যে কিছু করে না, হ্যাঁ ওই কার্ড দেয়, ওইটা কার্ড দেয়, ওইটা কার্ড দেয়, হ্যাঁ অন্য মানুষের দেয়, কিন্তু আমাকে তো কিছু ব্যবস্থা করলো না। আমাকে তার ক্ষতি কথা আছে এই গ্যাস না দিয়া। আগে 5 মিনিট গ্যাস পাইতাম, 2 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। গ্যাসের লেগে স্যার আমরা তো এই দিনের মধ্যে 3বার 4বার লইতে হয়। 100 টাকার 80 টাকা 90 টাকা গ্যাস ঢোকে, 2 টিপ মাইরে আবার দৌড় দিতে হয়। জমাটাই তো কষ্ট, আমাকে বেতনও কষ্ট, ছেলে মেয়ে থাকতে বহুত কষ্ট, ঘর ভাড়া দিতে পারি না। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। রাতে মোটামুটি 11টার পর রাতে আবার একটু গ্যাস থাকে। এই যে আজকে টোটালি সকালবেলা একদম টোটালি মানে 8:30টার দিক থেকে একদম টোটালি অফ। মোট বিক্রি মানে কমে যাচ্ছে, মানে যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। 4 ভাগে 3 ভাগই নাই, 1 ভাগ। এখানে আসলে আমাদের মালিক পক্ষরাও তো একটা টেনশনে। এদিকে গাজীপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। বাসাবাড়িতে গ্যাসের সংকট থাকার সুযোগে সিরাজগঞ্জ, যশোর ও রাজবাড়ীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। আজ কক্সবাজারের মহেশখালীর 2 এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে 700 থেকে 750 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার আরেকটি গ্যাসবাহী কার্গো পৌঁছালে সরবরাহ আরও বাড়তে পারে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।